যারা কসবা বোসপুকুর এরিয়াতে ফ্ল্যাট চাইছেন দক্ষিণ পূর্ব দিক খোলা হলে ভালো হয়, একটু স্পেসিয়াস সাইজের 2 BHK, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট হতে চলেছে। নমস্কার, চ্যানেলে জানাই আরো একবার স্বাগত আপনাদেরকে। সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, বেল আইকন অবশ্যই অন করতে ভুলবেন না, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নোটিফিকেশন আপনারা পেতেই থাকবেন। আজকে যে প্রপার্টিটা হবে রুবি হসপিটাল থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে গড়িয়াহাটের দিকে, রাসবিহারী অ্যাভিনিউ এর একদমই কাছে একটা খুব সুন্দর দক্ষিণ পূর্ব দিক খোলা 837 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ভিডিও। এই যে 2 BHK ফ্ল্যাটটা রয়েছে, মেন যে রাস্তাটা রয়েছে এখানে রাসবিহারী অ্যাভিনিউ থেকে মাত্র 300 মিটার ভিতরে পড়বে এবং এটা রয়েছে থার্ড ফ্লোরে। আর ফেসিংটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বড় একটা ইউএসপি হচ্ছে লিভিং এবং ডাইনিং এরিয়া দুটো সম্পূর্ণভাবে আপনারা সেপারেট পেয়ে যাবেন এই জায়গাটাতে। আর এই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি হচ্ছে 11 থেকে 12 বছরের পুরনো আপনারা ফ্ল্যাটটা পাচ্ছেন। এটা একটা রিসেল ইউনিট এবং ব্যাংক লোনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এতে আপনাদের অসুবিধা হওয়ার কথাই নয়। এবং ফ্ল্যাটটার নিয়ারেস্ট যে বেসিস ল্যান্ডমার্ক রয়েছে সেটা হচ্ছে যেমন বোসপুকুর শীতলা মন্দির, এটা কিন্তু একটা অনেকটাই প্রাইম লোকেশন। এই রাস্তার ওপরে আপনারা কলকাতা জায়গায় যাওয়ার জন্য সব ধরনের বাসের অপশন তো পেয়ে যাচ্ছেন। এছাড়া রুবি হসপিটাল, দিশান হসপিটাল যথেষ্ট কাছাকাছির মধ্যেই পড়ছে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস রুবি ক্রসিং এর এই জায়গাটা থেকে ফ্ল্যাটের ডিস্টেন্স পড়ছে মাত্র 1 কিলোমিটার। এই ছিল মোটামুটি লোকেশনের ডিটেলস। চলুন প্রপার্টির ভিডিওটা শুরু করছি আপনাদের সাথে। এই যে রাস্তাটার নাম হচ্ছে রাসবিহারী এভিনিউ। যথেষ্ট ফেমাস একটা রাস্তা এবং বেশ জনবহুলপূর্ণ থাকে সব সময়তে। আপনারা এই জায়গা থেকে সব ধরনের কমিউনিকেশন অ্যাভেলেবেল পাবেন। সামনের দিকে চলে যাচ্ছে রুবি হসপিটাল বা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। এইখান থেকে হার্ডলি ধরে রাখুন 1 কিলোমিটারের মতোই ডিস্টেন্স হবে। এবং অপোজিট দিকটাতে যদি আমি চলে যাই, আমি সোজা চলে যাব হচ্ছে কসবা যে বিজন সেতু আছে, সেই বিজন সেতু ক্রস করে একদম গড়িয়াহাটে, অর্থাৎ বলা যেতে পারে বালিগঞ্জ রেল স্টেশন। তো এটাই হচ্ছে এই জায়গাটাতেই আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো। বেশ জমজমাট একটা এরিয়া। চলুন বিল্ডিং এর ভিডিওটা দেখে নেওয়া যাক। বিল্ডিং এর এলিভেশনটা দেখুন, এইটা হচ্ছে পুরো বিল্ডিং এলিভেশন। G+3 স্টোরেজের বিল্ডিং এলিভেশন রয়েছে। আউটসাইড পেন্টিং এর কাজও কিন্তু খুব সুন্দরভাবেই কমপ্লিট আছে। সামনের এই জায়গাটা দিয়ে আমরা ঢুকতে পারি এই বিল্ডিংটাতে, অথবা আর একটা রাস্তা রয়েছে সেটা হচ্ছে এইটা। দুটো দিক দিয়ে আমরা আসতে পারি। আর এইখান থেকে সামনের দিকে গেলেই কিন্তু মেন রাস্তাটা পড়বে। আর এটা হচ্ছে বেসিক্যালি পার্কিং এরিয়াটা রয়েছে, 2 হুইলার আপনারা কিন্তু রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে সেপারেট ইলেকট্রিক মিটার এরিয়া, প্রত্যেকের আলাদা করে সেপারেট সার্ভিস রুম রয়েছে। আর এই হচ্ছে স্টেয়ার এরিয়াটা। ছাদটাতে আসলাম, এখানে পুরোপুরি দেখুন মোজাইকের কাজ করা রয়েছে। রুফ ট্রিটমেন্টের কাজ কমপ্লিট হয়েছে, তারপর মোজাইকের কাজ করা খুব সুন্দরভাবে কমপ্লিট রয়েছে। আর সামনে দেখুন দূরে যে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না, ওই বিল্ডিংটা ওটা হচ্ছে বেসিক্যালি অ্যাক্রোপলিস যে মলটা থাকে, সেই অ্যাক্রোপলিস মল। আর এইখান থেকে এই ছাদ থেকেই যে অ্যাটমসফিয়ার বিল্ডিং রয়েছে সায়েন্স সিটির কাছে, তো সেই অ্যাটমসফিয়ার বিল্ডিং এর পরিষ্কার ভিউ কিন্তু খুব সুন্দরভাবেই এখান থেকে দেখা যাচ্ছে। তো একটা প্রাইম এরিয়াতে আমরা চলে এসেছি ভিডিওটা করতে। আর পুরোটাই দেখুন একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যেই রয়েছে। আর বোসপুকুর শীতলা মন্দির কিন্তু এখান থেকে বলা যেতে পারে একদম হাঁটা পথের মধ্যেই পড়বে। আর একটুখানি সামনের দিকে এগোলে দেখুন, আমি আরেকবার জুম করব, একদম দূরে আমরা এখানে DA42 যে টাওয়ারটা রয়েছে সেটা একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। সাউথ সিটিটাও দেখা যায়, আমি দেখছিলাম একটু আগে ওই জায়গাটা থেকে। তো এই হচ্ছে মোটামুটি আশেপাশের এরিয়ার ভিডিও ট্যুর। তো একবার ফ্ল্যাটের ভিডিওটা আমরা দেখে নিই। ছাদটা কিন্তু অনেকটাই বড় রয়েছে। এই প্রপার্টির একটা পজিটিভ জিনিস হচ্ছে, যেটা হচ্ছে টোটাল যে কমন এরিয়াটা রয়েছে এখানে কিন্তু আমরা পুরোপুরি মার্বেলের পেয়ে যাচ্ছি। আর মেনটেনেন্স নিয়ে কিন্তু কোনো রকম প্রশ্ন ওঠা উচিত নয়। এখানে আমি প্রথমবার আসলাম, দেখুন মেনটেনেন্স দেখুন, একটা পুরোনো বিল্ডিং আপনারা দেখছেন, দেওয়ালের কন্ডিশন অ্যাজ ওয়েল এজ এখানকার পেন্টিং একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। পার ফ্লোর এখানে 3টে করে ফ্ল্যাট। সামনের যে ফ্ল্যাটটা রয়েছে এটা অকুপাইড রয়েছে, তার ঠিক পাশে মিডিলের ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটের ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর পাশে যে ফ্ল্যাটটা রয়েছে এই ফ্ল্যাটটাও অকুপাইড। তো পার ফ্লোর 3টে করে ফ্ল্যাট, G+3 বিল্ডিং, টোটাল 9টা ফ্ল্যাট রয়েছে এই টাওয়ারটাতে। যখন প্রপার্টিতে ঢুকছি এখানকার দরজাটা দেখুন, খুব সুন্দর দরজা এবং এটা পুরো কাঠের দরজা আপনারা পেয়ে যাবেন। তার পাশে দেখুন এখানে কোলাপসেবল গ্রিলের কাজও সুন্দরভাবে কমপ্লিট করা হয়েছে। ব্র্যান্ডেড কোম্পানির ডোর লক, অর্থাৎ গোদরেজের ডোর লক আমরা পেয়ে যাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ ডোর হ্যান্ডেলও কিন্তু সামঞ্জস্যপূর্ণভাবে একই সাথে সুন্দরভাবে লাগানো হয়েছে। সামনের দিকটা প্রপারলি দক্ষিণ দিক পড়ছে। আর একটা বড় ইউএসপি হচ্ছে, যখন ঢুকলাম লিভিং এরিয়া এবং ডাইনিং এরিয়া পুরোটা সেপারেট। এই যে জায়গাটা আপনারা দেখছেন এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি লিভিং এরিয়া বা সিটিং এরিয়া আমরা বলতে পারি।
আর ওদিকে একটা সেপারেট পোর্শন থাকছে, ওটা হচ্ছে ডাইনিং এরিয়া করার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে। দুটো এরিয়া যেহেতু দুরকম রয়েছে, আমি দুরকম ভাবে আপনাদেরকে সাইজ মেজারমেন্টটা ডেফিনেটলি বলে দেবো। তো ভেতরটাতে ঢুকে আসলাম, এটাই হচ্ছে দরজার পিছন দিকের কন্ডিশনটা দেখুন, একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। ওপরে হচ্ছে এমসিবির পয়েন্টটা পাবো। ওয়াল এবং সিলিং দেখুন, এই হচ্ছে ওয়াল এবং সিলিং এর কন্ডিশন। পুরোনো ফ্ল্যাট হলেও কিন্তু বিন্দুমাত্র কোনো ক্র্যাকের কোনো সম্ভাবনাও নেই এবং এখন দেখাও যাচ্ছে না সেরকম কিছু। প্রত্যেকটা জিনিস টিপটপ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। সামনের দিকের যে ওই পোর্শনটা রয়েছে, যেটা হচ্ছে সেপারেট সিটিং এরিয়া, যেটা আমি আপনাদেরকে বলছিলাম, ফ্লোরিং টোটালটাই আপনারা মার্বেল পাবেন, এখানে কোনো রকম টাইলস ইউজ করা হয়নি এবং প্রত্যেকটা যে মার্বেল রয়েছে এখানে 2x2 সাইজের মার্বেল দিয়ে পুরো ফ্ল্যাটের ফ্লোরিংটা সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়াই রয়েছে। এখানে একটা সোফা সেট রয়েছে, তো এর সাথে বোঝা যাচ্ছে যে এখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিরকম হতে পারে। চাইলে ওদিকেও রাখতে পারেন, টিভি ক্যাবিনেট রাখার জন্য এই জায়গাটা হচ্ছে একদমই অ্যাপ্রোপ্রিয়েট, বা আপনারা নিজের পছন্দ মতো করে ডেফিনেটলি ডেকোরেশন করে নিতেই পারেন। সাইজটা বলে দিই, ওইখানের যে দরজার যে দেওয়ালটা রয়েছে, ওই দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এইটা হচ্ছে 10.5 ফুট এবং এদিকের দেওয়াল থেকে এইখান পর্যন্ত এইটা হচ্ছে 10 ফুট। 10x10.5, এটা হচ্ছে শুধুমাত্র সিটিং এরিয়াটা। এবার এইখান থেকে যখন আরেকটুখানি ভিতরের দিকে যাচ্ছি, আমরা চলে আসলাম ডাইনিং এরিয়াটা। তো ডাইনিং এরিয়া দেখুন, এখানে বেশ বড় একটা জানলা রয়েছে, এটা প্রপারলি দক্ষিণ দিক পাবেন। বক্স জানলার কাজ সুন্দরভাবে কমপ্লিট করা রয়েছে। 3টে চ্যানেলের স্লাইডিং জানলা পাবো। এর সাথে আরেকটা যে জিনিস রয়েছে, এর সাথে মসকুইটো নেটও কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে এই জায়গাটাতে। এটা কিন্তু খুব একটা ভালো অ্যাডভান্টেজ ক্যারি করছে এই প্রপার্টিটা, সেটা বলাই যায়। দক্ষিণ দিকে যখন আমি তাকাবো দেখুন, এটা তো বক্স জানলার কাজ কমপ্লিট, স্লাইডিং এর যা কাজও পুরোপুরি কমপ্লিট, গ্রিলও ইনস্টল রয়েছে। সামনে যে দক্ষিণ দিকে দেখুন, এখানে হচ্ছে মেন রাস্তা। এই রাস্তা দিয়ে জাস্ট 150 থেকে 200 মিটার গেলেই কিন্তু আমরা মেন রাস্তাটা পেয়ে যাব। গাড়ি নিয়ে চাইলে কিন্তু এই রাস্তা দিয়েও আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই জায়গা দেখুন, এই হচ্ছে ওয়াল এবং সিলিং এর কন্ডিশন। আর এখানে সামনে ছোট্ট একটা বেসিন সেটআপ আমরা পেয়ে যাচ্ছি। ওখানে রয়েছে কমন টয়লেটটা, যেটা সিটিং এরিয়া ছিল। ওদিকে একটা বেডরুম, বিশাল বড় বেডরুম ছিল, ওটাও দক্ষিণ খোলা পুরোটাই, সেটাও দেখাবো। এখানকার ফ্লোরিং একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। সাইজটা এখানকার একবার বলে দিই, দক্ষিণ দিকের দেওয়ালটা থেকে একদম এইখান পর্যন্ত, অর্থাৎ বেসিনের দেওয়াল পর্যন্ত, এইটা পাবেন আপনারা 12 ফুট এবং এদিকের এই দেওয়ালটা থেকে একদম অপোজিটের এই দেওয়ালটা পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট। 9x12, এই হচ্ছে আমাদের ডাইনিং এরিয়ার যে সাইজটা। আই হোপ 4 সিটার বা 6 সিটার এইখানে ডাইনিং টেবিল ইনস্টল করার জন্য খুব বেশি কষ্ট পেতে হবে না, যথেষ্ট স্পেসিয়াস রয়েছে এই ডাইনিং এরিয়াটা। আর একটা মজার জিনিস, ডাইনিং এরিয়ার সাথেই দেখুন এখানে সেপারেট আপনারা কিচেন এরিয়া পেয়ে যাচ্ছেন। কিচেনটাও দেখাবো, তার আগে এখানে ছোট্ট একটা এক্সট্রা স্টোরেজ ইউনিট এনারা করেছেন, এটা টেম্পোরারি রয়েছে। আর এর ঠিক নিচেই দেখুন আমরা কিচেন এরিয়াটাতে পাচ্ছি। কিচেনের যে দরজাটা রয়েছে নয়, এটা টোটালটাই হচ্ছে ফ্লাশ ডোর এবং কিচেনের ফ্লোরিংও পুরোপুরি মার্বেল ফ্লোরিং রয়েছে। কিচেনের সামনের দিকের ওই দেওয়ালটা থেকে একদম কিচেনের এই স্টার্টিং পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 10 ফুট এবং এদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 5 ফুট, 50 স্কোয়ার ফিট নিট কার্পেট এরিয়া হচ্ছে শুধুমাত্র কিচেনের। কিচেন যে স্ল্যাবটা এখানে পাবো, টোটালটাই এল টাইপের কিচেন স্ল্যাব, যথেষ্ট সুন্দর এবং হাঁটাচলা করতে কোনো রকম অসুবিধা হবে না। একদম এন্ডে এই জায়গায় সিঙ্কের অপশন থাকছে। কিচেন স্ল্যাবটা আপনারা টোটাল 2 ফুট চওড়া পেয়ে যাবেন। তার ঠিক পাশে এখানে ছোট্ট একটা র্যাকের অপশন এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এই জায়গায় একটা ইলেকট্রিক পয়েন্ট। ইলেকট্রিক গ্যাজেট ইউজ করে এই জায়গায় রাখার জন্য কিন্তু একদমই অ্যাপ্রোপ্রিয়েট, সেইভাবেই করে দেওয়াই হয়েছে পুরো জিনিসটা কাস্টমাইজ করে। আর এই হচ্ছে দেখুন কিচেন ওয়াল টাইলসের কন্ডিশন একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে এবং অনেকটা হাইট পর্যন্ত। কিচেনের একদম এন্ডে দেখুন এখানে একটা এক্সস্ট ফ্যান ইনস্টল রয়েছে। চাইলে ডেফিনেটলি এই হোলটা আপনারা চিমনি লাগাবার জন্য ইউজ করে নিতেই পারেন। আরো পয়েন্ট তো এখানে রয়েছে, আরো অলরেডি ইনস্টলড। এবং এই যে জানলাটা রয়েছে এটা প্রপারলি দক্ষিণ দিকে আপনারা পেয়ে যাবেন এবং এটাও হচ্ছে এখানে বক্স জানলার কাজ আমরা কমপ্লিট পেয়ে যাচ্ছি। এটা 2টো চ্যানেলের স্লাইডিং জানলা পাবো, গ্রিলের কাজও পুরোপুরি কমপ্লিট। এই ছিল মোটামুটি কিচেন এরিয়াটা, ছোট্ট একটা ভিডিও ট্যুর। এই কিচেনটা কিন্তু পার্সোনালি বলতে গেলে আমার যেটা মনে হয়েছে একদমই অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে একটা 2 BHK ফ্ল্যাটের সাপেক্ষে। আর কিচেন স্ল্যাবের ঠিক নিচেটায় যেরকম নর্মাল সব জায়গায় একটা এক্সট্রা করে স্টোরেজ ইউনিট থাকে, এক্স্যাক্টলি সেই জিনিসটাই ক্যারি করছে। এই ছিল মোটামুটি কিচেন এরিয়ার ভিডিও ট্যুরটা।
কিচেন থেকে যখন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে এক্স্যাক্টলি ডাইনিং এরিয়া। সামনে এই জায়গায় হচ্ছে ডাইনিং টেবিল রাখার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। সামনে এখানে তো একটা বেসিন স্পেস রয়েছে, আপনারা দেখেছেন আই হোপ অলরেডি এখানটাতে। তো এই বেসিন স্পেসের ঠিক পিছনটাতে এই ধরনের আপনারা টাইলসের কাজ পেয়ে যাবেন। আর এইখানে আরো একটা এক্সট্রা ইলেকট্রিক পয়েন্ট করে দেওয়া রয়েছে। সামনের দিকে এখানে থাকছে একটা কমন টয়লেট। তো কমন টয়লেটে এই জায়গাটায় আমরা পিভিসির দরজা পেয়ে যাচ্ছি, এবং কমন টয়লেটটার সাইজটা আমি আপনাদেরকে বলে দিই। দেখুন, সামনের দিকে যে ওই দেওয়ালটা রয়েছে, ওই দেওয়াল থেকে একদম এদিকের এন্ড পর্যন্ত এইটা হচ্ছে 10 ফুট, এবং এদিকের দেওয়ালটা থেকে এদিক পর্যন্ত অর্থাৎ চওড়া হচ্ছে 5 ফুট। 10 বাই 5 এটা হচ্ছে টয়লেটের সাইজ, এবং এটা প্রপারলি পুরোপুরি ভাবে মার্বেল ফ্লোরিং আপনারা পেয়ে যাবেন। ঢুকেই সামনে একটা বেসিন সেটআপ তো আপনারা পেয়ে যাচ্ছেন। ওয়াল টাইলসের সিলেকশনও কিন্তু বেশ ভালো, র্যাকেট ছোটখাটো অপশনও এই জায়গাটাতে আপনারা পেয়ে যাবেন। ওয়াল টাইলসের হাইটও কিন্তু স্ট্যান্ডার্ড হাইটই মেনটেন করছে। একদম এন্ডে ডব্লিউসি কমোড স্পেস এখানে তো আমরা পেয়েই যাচ্ছি, তার ঠিক ওপরে একটা লোফারের অপশন থাকছে। আর একটুখানি ওপরের দিকে তাকালে এক্সস্ট ফ্যানের একটা হোল তো আমরা পেয়েই যাব। গিজার এখানে আপনারা ইনস্টল করে নিতেই পারেন। আর একদম মিডিল পোর্শনে থাকছে শাওয়ার এরিয়া। এই হচ্ছে কমন টয়লেট। এখানকার সিলিং এবং ওয়ালও কিন্তু একদম ঠিকঠাক কন্ডিশনই রয়েছে। তো কমন টয়লেটটা, লিভিং ডাইনিং এরিয়া, কিচেন আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে দুটো বেডরুম দেখাবো। সামনের দিকের যে বেডরুমটা রয়েছে এটা হচ্ছে বেসিক্যালি দক্ষিণ পূর্ব খোলা বেডরুম রয়েছে, এবং এর ঠিক অপোজিট দিকে যে বেডরুমটা রয়েছে একদম ওদিকের দিকে, ওটা হচ্ছে প্রপারলি দক্ষিণ খোলা বেডরুম। তো দুটো বেডরুম দেখাবো। ওটা হচ্ছে মাস্টার বেডরুম, যথেষ্ট বড় রয়েছে। তার আগে দক্ষিণ পূর্ব খোলা বেডরুমটা আপনাদেরকে আমি দেখাবো। এই বেডরুমটাতে যখন ঢুকছি আমরা এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে ঢুকছি। দরজার কন্ডিশন একদম টিপটপ ভাবেই রয়েছে। এই জায়গাটাতে আমরা ফ্ল্যাশ ডোরের একটা অপশন পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে এখানকার দেখুন ফ্লোরের কন্ডিশন, মার্বেল ফ্লোরিং এখানেও রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এটা হচ্ছে দক্ষিণ দিকে একটা জানলা, এটা পূর্ব দিকে একটা জানলা, এবং এই জায়গাটায় রয়েছে এটা হচ্ছে একটা পুরো সেপারেট ব্যালকনি স্পেস পেয়ে যাবেন, যেটা হচ্ছে পুরোপুরি পূর্ব দিকে। সামনের এইটা এখানে ঠাকুরের সিংহাসন ছিল, তো দ্যাটস ওয়াই এটা এইখানে এরকম ভাবে করা রয়েছে। খুব সুন্দর গ্রানাইটের কাজ করা, আপনারা চাইলে ডেফিনেটলি এটাকে ইউজ করতেই পারেন ঠাকুরের সিংহাসন হিসাবে। দক্ষিণ দিকের যে জানলাটা রয়েছে এখানে 3টে চ্যানেলের স্লাইডিং জানলা আমরা পেয়ে যাব, এবং এটা হচ্ছে বক্স জানলা, এবং গ্রিলের কাজও সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া রয়েছে। বাইরের দিকে তাকালে মেন রোডের ভিউটা থাকবে, এটা কখনো ব্লক হবে না। পূর্ব দিকেও একটা জানলা রয়েছে, আমরা ওখানে দেখতে পাচ্ছি। এসির পয়েন্ট তো আপনারা এখানে পেয়েই যাবেন। আর একটা বড় জিনিস হচ্ছে ক্রস ভেন্টিলেশন নিয়ে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এই ফ্ল্যাটটাতে, দুটো দিক প্রপারলি খোলা হওয়ার ফলে। এখানকার ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনেই আপনারা এখানে পেয়ে যাবেন। যেরকম আমি বলেছিলাম মেনটেনেন্স কিন্তু একদম দারুণ। ফ্লোরিং এর কন্ডিশন তো আই হোপ আপনারা বুঝেই গেছেন। সাইজটা বলে দিই, দক্ষিণ দিকের যে জানলাটা দেখছেন ওইখান থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট, এবং এদিকের দেওয়ালটা থেকে পূর্ব দিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। 10 বাই 12 এই হচ্ছে বেডরুমের সাইজ। এবার আমি চলে যাচ্ছি ব্যালকনিতে। তো ব্যালকনি যাওয়ার জন্য তো দরজা আপনারা দেখতেই পাচ্ছেন, ফার্স্ট ডোর রয়েছে। মসকুইটো নেট যেরকম দেখুন এইরকম রয়েছে, একটা মসকুইটো নেট এখানে ইনস্টল করে দেওয়া। এটা কিন্তু প্রত্যেকটা জানলার সাথেও আপনারা পেয়ে যাবেন, প্রত্যেক জায়গায় এটা করা রয়েছে, যেটা আমি যতদূর দেখলাম। তো এটা একটা ভালো অ্যাডভান্টেজ ক্যারি করছে। তো এইটা সরিয়ে আমি চলে আসলাম ব্যালকনিতে। এইটা হচ্ছে ব্যালকনি এরিয়াটা। ব্যালকনির এই জায়গাটা এটা হচ্ছে প্রপারলি একদম দক্ষিণ দিক পড়বে, এবং এই দিকটাতে পড়ছে এক্স্যাক্টলি পূর্ব দিক। এবং ব্যালকনিটা দেখুন, এইখানে হচ্ছে আমরা পুরো মার্বেলের ফ্লোরিং পেয়ে যাচ্ছি। সামনের দিকের এই দেওয়ালটা থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট, এবং এদিকের দেওয়ালটা থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট। তো যারা আপনারা একটু প্রকৃতি পছন্দ করেন, গাছগাছালি পছন্দ করেন, তারা কিন্তু এই ব্যালকনিতে বসে সময় কাটিয়ে দিতেই পারেন। আর ব্যালকনি থেকে নিচের দিকে তাকালে দেখুন নিচে একটা রাস্তা দেখা যাচ্ছে, কয়েকজন দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে, একটা বাচ্চা তার মায়ের সাথে। তো এই রাস্তাটা দিয়েই কিন্তু আপনাদেরকে আসতে হবে এই ফ্ল্যাটটাতে। পুরো ন্যাচারাল গ্রিনারি যাকে বলে দেখুন আশেপাশে, এক্স্যাক্টলি সেই জিনিসটাই এখানে থাকছে। তো সামনে একটা গাছ রয়েছে, কিছু ফল হয়ে দেখা যাচ্ছে, আমি জানি না এটা কি গাছ, সবেদা গাছের মতোই আমার লাগছে এই গাছটাকে। আমি একটুখানি জুম করে দেখাবার চেষ্টা করি, দেখুন এক্স্যাক্টলি এই ধরনের কিছু ফল এইখানটাতে হয়ে রয়েছে। আর তার ঠিক পাশে এইখানে একটা কদম ফুলের গাছ রয়েছে, বেশ সুন্দর। পাখির বাসা টাসা ওখানে হয়ে আছে দেখা যাচ্ছে। তো বেশ ভালো, দারুণ একটা দৃশ্য এখান থেকে, মনোমুগ্ধকর করা পরিবেশের মধ্যেই আপনারা পেয়ে যাবেন, যেটা হচ্ছে একদম মেন রোডের সামনে। এইখানটা একটা ছোট্ট র্যাকের অপশন রয়েছে, চাইলে আপনারা এখানে কিন্তু ইউটিলিটি পারপাসে ইউজ করে নিতেই পারেন।
তো এইটাই ছিল বেডরুমের সাথে যে ব্যালকনিটা, সেই ব্যালকনিটার ভিডিও ট্যুরটা। আর এই হচ্ছে বেডরুম। আলো বাতাস কিন্তু যথেষ্ট রয়েছে দক্ষিণ পূর্ব খোলা হবার ফলে। আর এইখান থেকে যখন সামনের দিকে আসলাম, এটাই ছিল বেসিক্যালি ডাইনিং এরিয়া। দক্ষিণ দিকে একটা জানলা, ওখানটায় ছিল কিচেন, এদিকে ছিল একটা কমন টয়লেট, এবং এটা হচ্ছে এক্সট্রা করে আলাদা সিটিং এরিয়া। এবার চলে যাব আপনাদেরকে নিয়ে মাস্টার বেডরুমে। তো মাস্টার বেডরুমে যখন যাচ্ছি, আমি পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি। আচ্ছা, দরজা দেখুন, এই জায়গাটাতে সেম দরজার কন্ডিশন রয়েছে, কোনো চেঞ্জেস নেই। আর মাস্টার বেডরুম ওইখানে আমরা একটা অ্যাটাচ টয়লেটের অপশন পাচ্ছি। আর এই হচ্ছে মাস্টার বেডরুমের পুরো ভিডিওটা দেখুন, অনেকটাই লম্বা রয়েছে। এদিকের যে দেওয়ালটা রয়েছে, এই দেওয়াল থেকে একদম ওদিকের এন্ড পর্যন্ত এটা হচ্ছে 17 ফুট, এবং এদিকের দেওয়ালটা থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। তবে মাঝখানে এইখানে একটা আমরা অ্যাটাচ টয়লেট পাবো, তো এই স্পেসটাও কিন্তু কাউন্ট হবে এর মধ্যে। আর দেখুন, এইখানে একটা এক্সট্রা করে আমরা বেশ বড় লফটের অপশন পেয়ে যাচ্ছি। আর এখানে যে দক্ষিণ দিকের জানলাটা রয়েছে, এটা কিন্তু পুরোপুরি ফ্রেঞ্চ টাইপের উইন্ডো রয়েছে, এবং এটা 3টে চ্যানেলের জানলা আমরা পেয়ে যাব। এখান থেকে নিচের দিকে তাকালে সেরকম যে খুব ভালো ভিউ আসবে তা নয়। কসবা বোসপুকুর এরিয়াতে বুঝতেই পারছেন, একটা বিল্ডিং এর পাশে মোটামুটি আর একটা বিল্ডিং থাকে, তবে এটার ব্যালকনি থেকে কিন্তু ভিউটা অসাধারণ ছিল। তো এই ছিল দেখুন এই বেডরুমটার ভিডিও ট্যুর। অনেকটাই বড় রয়েছে এই বেডরুমটা, আর এইখানকার ওয়াল এবং সিলিংও একদম ঠিকঠাক কন্ডিশনেই আপনারা পেয়ে যাবেন। আর এখানে ফ্লোরিংও পুরোপুরি মার্বেল ফ্লোরিং আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই জায়গাটাতে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। তো অ্যাটাচ টয়লেটটা একবার দেখাবো আপনাদেরকে। দেখুন, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এটা খুব বেশি হলে ধরুন 4x4 অ্যাটাচ টয়লেট রয়েছে। অনলি একটা ডব্লিউসি কমোডি এখানে ইনস্টল থাকছে। এই জায়গাটাতে কোনো শাওয়ার এরিয়া আপনারা পাবেন না, তবে ওয়াল এবং সিলিং এর কন্ডিশন কিন্তু একদম টিপটপ কন্ডিশনেই রয়েছে। এই হচ্ছে মোটামুটি অ্যাটাচ টয়লেটটা, যেটা ছিল অ্যাটাচ টয়লেটটা ভিডিও রুটটা। তো এটাই ছিল মাস্টার বেডরুম, যেটা ছিল বেশ বড়, 17x10-এর। এরপর সামনের দিকে চলে আসলাম, এটাই ছিল মেনলি লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এই যে দরজাটা রয়েছে, এই দরজাটা দিয়েই কিন্তু আমরা চলে আসলাম আবার কমন করিডোর এরিয়াটাতে। আপনারা এটা একটা দেখলেন 837 স্কোয়ার ফিটের খুব সুন্দর লেআউটের 2 BHK ফ্ল্যাট। কিরকম লাগলো আপনাদের প্রপার্টিটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন। একটা চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন। আচ্ছা, এই ফ্ল্যাটের মেরিটস এবং ডিমেরিটস দুটো নিয়ে আলোচনা করব। মেরিটস যেটা হচ্ছে, এই ফ্ল্যাটটা কিন্তু ওয়েল মেনটেন, যথেষ্ট সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। ডেফিনেটলি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। আর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে দক্ষিণ পূর্ব দিকটা পুরোপুরি আপনারা খোলা পেয়ে যাবেন, এবং মাস্টার বেডরুমটা কিন্তু যথেষ্টই বড়। ওভারঅল কিন্তু ফ্ল্যাটের লেআউট থেকে শুরু করে বলুন ফেসিং যথেষ্ট ভালো। ডিমেরিটস একটা রয়েছে, সেটা বলে দিই, এই ফ্ল্যাটে আপনারা কোনো লিফটের পজিশন পাবেন না। এই বিল্ডিং এ পার ফ্লোর 3টে করে ফ্ল্যাট, G+3 বিল্ডিং, টোটাল 9টা ফ্ল্যাট ছিল। লিফটের পজিশন কিন্তু একদমই নেই এই বিল্ডিংটাতে। কিন্তু সুপার বিলটা পেরিয়ে যেটা 837 স্কোয়ার ফিট, সেটা কিন্তু চোখে দেখলে অনেকটাই বড় মনে হচ্ছে। টোটাল যে প্রাইসিং রাখা হয়েছে, প্রাইসিং ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি, আপনারা একটুখানি কাইন্ডলি ক্লিক করে দেখে নিতে পারেন প্রাইসিংটা। অফিসের নাম্বার আমি দিয়ে দিয়েছি স্ক্রিনের উপরে, ওই নাম্বারে ফোন করে আপনারা যে কোনো দিন সাইট ভিজিট করে নিতেই পারেন। আজকের জন্য ব্লগিংটা তাহলে এখানেই শেষ করা যাক। দেখা হচ্ছে অন্য একটা দিন নতুন আরো একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রপার্টি বিচকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ। বাই বাই।